বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আহিজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গল্পটির নাম এ শেফার্ড অ্যান্ড হিজ হর্স অ্যান্ড হিজ পেট ডগ। এ শেফার্ড মানে হচ্ছে যে মেষপালক, যারা ভেড়া চড়ায় আর কি। অ্যান্ড এবং হিজ হর্স তার ঘোড়া, অ্যান্ড হিজ পেট ডগ তার পোষা কুকুর। পেট মানে পোষা। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে বা একদা এক সময়ে, দেয়ার লিভড মানে বাস করত, এ শেফার্ড একজন মেষপালক, ইন এ ভিলেজ একটি গ্রামের মধ্যে। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়ে। দেয়ার লিভড বাস করত, এ শেফার্ড একটি মেষপালক বা একজন মেষপালক, ইন এ ভিলেজ একটি গ্রামের মধ্যে। ভিলেজ মানে গ্রাম। এভরি আফটারনুন প্রত্যেক বিকেলবেলায়, হি টুক সে নিয়ে যেত, টুক মানে নিয়ে যাওয়া, টেক থেকে টুক, হিজ হার্ড অফ শিপ তার ভেড়ার পালটাকে নিয়ে। হার্ড মানে পাল, অফ শিপ মানে ভেড়ার। টু দ্য মেডো, মেডো মানে মাঠে, মেডো মানে মাঠে। অ্যাট দ্য আউটস্কার্টস, আউটস্কার্ট মানে কি বহির প্রান্ত, তাহলে বহির প্রান্তে হবে, অ্যাট আছে। অফ দ্য ভিলেজ মানে গ্রামের, অর্থাৎ গ্রামের বাইরের প্রান্তে, বাইরের দিক, শেষের দিকে। এটা অফ মানে এর হবে, আর অ্যাট মানে এখানে তে। মানে প্রিভিয়েশন মানেগুলো ঠিকঠাক যদি ব্যবহার করতে পারা যায় তাহলে অনুবাদটা খুব সুন্দর হয়। তাহলে ভিলেজ মানে গ্রাম, তাহলে গ্রামের বহির প্রান্তে। হিজ হর্স তার ঘোড়া, অ্যান্ড পেট ডগ মানে পোষা কুকুরটা, মানে তার ঘোড়া এবং পোষা কুকুরটা। পেট মানে পোষা, যারা পোষ মানে আর কি। অ্যাকম্পানিড হিম, অ্যাকম্পানিড করা মানে কি সঙ্গে থাকা, তাহলে অ্যাকম্পানিড হিম তার সঙ্গে থাকতো, সঙ্গে থাকা। দ্য ডগ কুকুরটা, ইউজ টু মানে কোনো কিছু করতো, যেত, বলতো, ইতো অর্থে ব্যবহৃত হয়। তাহলে কুকুরটা ইউজ টু ওয়াচ মানে লক্ষ্য রাখতো। দ্য শিপ মানে ভেড়াগুলোর। মিনওয়াইল ইতিমধ্যে, দ্য শেফার্ড মেষপালকটি, দামন টি হবে, তাহলে মেষপালকটি, রোড মানে আরোহণ করা বা চড়া, আরোহণ করলো। হিজ হর্স তার ঘোড়াতে, টু দ্য নিয়ার বাই ফরেস্ট অর্থাৎ ঘোড়ায় চেপে চললো আর কি। অ্যাকচুয়ালি রোড হিজ হর্স মানে ঘোড়ায় চড়ে চললো, টু দ্য নিয়ার বাই ফরেস্ট কাছের একটা জঙ্গলে। নিয়ার বাই মানে কাছের, ফরেস্ট মানে জঙ্গলে বা বনে। টু কালেক্ট সংগ্রহ করা, কালেক্ট মানে সংগ্রহ করা, টু মানে তে, তাহলে সংগ্রহ করতে। উড মানে কাঠ, অর্থাৎ কাঠ সংগ্রহ করতে কাছের একটা জঙ্গলে ঘোড়ায় চেপে চললো বা ঘোড়ায় চেপে গেল। ওয়ান ডে একদিন, ইট মানে সেই ঘোড়াটি, টুক মানে নিয়ে গেল। সো লং মানে এত দূরে, লং মানে এখানে দীর্ঘ কিন্তু দূরে হবে এখানে, এত দূরে, সো মানে এখানে এত। ফর হিম তার পক্ষে, অর্থাৎ সেই মেষপালকের পক্ষে, মানে এত দূরে চলে গেল আর কি। ইন দ্য ফরেস্ট মানে বনের মধ্যে। দ্যাট যে হিজ ডগ
যে তার কুকুরটা লেড মানে রাস্তা দেখিয়ে নিয়ে গেল বা পথ দেখিয়ে নিয়ে যাওয়াকে বলা লেড। লিড থেকে লেড হয়। লিড LEAD হচ্ছে প্রেজেন্ট টেন্স আর LED লেড হচ্ছে পাস্ট টেন্স। পথ দেখিয়ে নিয়ে যাওয়া, পথ দেখিয়ে নিয়ে গেল। দ্য হার্ড মানে সে পালটাকে, অর্থাৎ ভেড়ার পালটাকে। হোম মানে বাড়ি। অ্যালোন মানে একাই, মানে কুকুরটা একাই আর কি সে ভেড়াগুলোকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে গেল। ইট ওয়াজ টু লেট মানে খুব দেরি হয়ে গিয়েছিল। টু লেট মানে খুব অতিরিক্ত পরিমাণে, আর লেট মানে দেরি হয়ে যাওয়া, খুব দেরি। হোয়েন যখন দ্য শেপার্ড রিটার্ড, যখন মেষ পালকটি রিটার্ন মানে ফিরে এলো। হি স নাথিং, সে দেখতে পেল নাথিং কিছুই না, তারপরে সে কিছুই দেখতে পেল না। সি থেকে স হয়েছে, দেখতে পেল, আর নাথিং মানে কিছুই না, কিছুই দেখতে পেল না। বাট এ ওল্ভ, একটি নেকড়ে ছাড়া। এখানে বাট মানে কিন্তু নয়, বাট মানে ছাড়া বা ব্যতীত, এ ওল্ভ মানে নেকড়ে। হি মিস্টোক, সে মেষপালকটা মিস্টোক মানে ভুল করলো বা ভুল বোঝা। দ্য উল্ফ মানে নেকড়েটাকে অ্যাজ হিজ ডগ, তার নিজের কুকুর হিসাবে, অর্থাৎ কুকুর বলে ভুল করলো। হি ট্রাইড, সে চেষ্টা করলো। ট্রাই থেকে ট্রাইড। টু টাই মানে বাঁধতে। টাই মানে তে, আর টু মানে তে, আর টাই মানে এখানে বাঁধা। দ্য উল্ফ মানে নেকড়েটাকে, উইথ মানে দিয়ে, এরোপ একটি দড়ি, একটি দড়ি দিয়ে নেকড়েটাকে বাঁধতে চেষ্টা করলো। অ্যাজ এ পানিশমেন্ট মানে শাস্তি স্বরূপ, অর্থাৎ শাস্তি রূপে, অর্থাৎ শাস্তি হিসাবে। পানিশ মানে শাস্তি। ফর লসিং হারানোর জন্য, লস থেকে লসিং, আর ফর মানে এখানে জন্য হবে, হারানোর জন্য। দ্য হার্ট মানে ভেড়ার পালটাকে, ভেড়ার পালটাকে হারানোর জন্য শাস্তিস্বরূপ তাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো সেই মেষপালকটা। দ্য উল্ফ নেকড়েটা অ্যাটাক মানে আক্রমণ করলো। অ্যান্ড এবং চেস্ট মানে পিছন পিছন তাড়া করলো। চেস্ট মানে তাড়া করা। হিম তাকে মানে মেষপালকটিকে। টু দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে পার পর্যন্ত, ব্যাঙ্ক মানে পার বা ধার, এখানে ব্যাঙ্ক মানে পার হবে। অফ এ রিভার একটি নদীর, একটি নদীর পার পর্যন্ত তাকে তাড়া করলো। হি স সে দেখতে পেল নো হোপ কোনো আশা, অর্থাৎ সে কোনো আশা দেখতে পেল না। নো হোপ মানে কোনো আশা নয়, তারপরে নো হোপ। আর এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। দ্য হর্স মানে ঘোড়া ছাড়া সে আর কোনো আশা দেখতে পেল না। হু হু বলতে সেই ঘোড়াটা ফলোড, ফলোড মানে সঙ্গে সঙ্গে আর কি গিয়েছিল, বা ফলো মানে পিছন পিছন অনুসরণ করা, এনে অনুসরণ করা, অনুসরণ করা। হিজ মাস্টার তার মালিককে বা প্রভুকে, অর্থাৎ নেকড়েটা সেই মেষপালকটাকে তাড়া করেছে এবং সে নদীর পার পর্যন্ত গেল এবং সঙ্গে সঙ্গে ঘোড়াটাও আর কি সেই তার মালিকের সাথে সাথে মানে মেষপালকের সাথে সাথে ছুটে গেল আর কি। মাস্টার মানে এখানে প্রভু বা মালিক। হি ইনস্ট্যান্টলি মেষপালকটা তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ। পুস্ট, পুস্ট মানে ঠেলে তুলল, ঠেলে তুলল। হিমসেল নিজেকে, অন টু দ্য হর্স মানে ঘোড়ার ওপরে। অ্যান্ড এবং আনটাইড, আনটাইড করা দিল মানে বাঁধন আলগা করে দেওয়া, বাঁধন আলগা করা।
আলগা করে দিল। কিসের? দ্য বান্ডেল অফ উড, মানে সেই কাঠের বোঝাটা। বান্ডেল মানে বোঝা, আর উড মানে কাঠ, আর অফ হচ্ছে এর, তাহলে কাঠের বোঝাটাকে আলগা করে দিল, বাঁধনটাকে। দ্য উলফ নেকড়েটাও, দ্য উলফ অলসো, নেকড়েটাও, এখানে অলসো মানে ও, আর নেকড়ে, আর এখানে দা মানে টি বা টা হয়, তা নেকড়েটাও জাম্পড মানে লাফ দিল। ওয়াইল্ডলি দুর্দান্ত হবে, দুর্দান্ত হবে। দ্য উলফ নেকড়েটাও জাম্পড মানে লাফ দিল, ওয়াইল্ডলি দুর্দান্ত হবে। ইট এটা, ফেল মানে পড়লো, অন মানে ওপরে, দ্য উড মানে কাঠ, কাঠের ওপরে, নেকড়েটা কাঠের ওপরে পড়লো, অ্যান্ড এবং স্লিপড মানে গড়িয়ে পড়লো, ইন্টু মানে মধ্যে, দ্য রিভার মানে নদীর, নদীর মধ্যে গড়িয়ে পড়লো। দেন তারপর দ্য শেফার্ড সে মেষপালকটা সেফলি নিরাপদে, কেম এলো ব্যাক ফিরে, হোম হচ্ছে বাড়ি, এবং নিরাপদে বাড়ি ফিরে এলো সে মেষপালকটি।